এই কেকটা খেতে এত মজা যে মুখে দিলেই মিলিয়ে যায়। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত। আজ আমি আপনাদেরকে 2টা ডিম দিয়ে জাপানিজ সুইস রোল কেক তৈরি করে দেখাবো। তুলার থেকেও নরম এই কেকটা তৈরি করা খুবই সহজ, তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি। চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি ডিম নিয়েছি, বলেছিলাম 2টো ডিম লাগবে, 2টো ডিম নিচ্ছি। আর ডিমগুলো অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। আর ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি, খুব সাবধানে আলাদা করে নিতে হবে যাতে ডিমের কুসুমের হলুদ অংশটা সাদা অংশের সাথে মিশে না যায়। কুসুম দুটাকে আলাদা করে ফেললাম। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো এভাবে বিট করে নিব। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখবেন। 1-2 মিনিটের মতো প্রথমে বিট করে নিয়েছি। এখন এখানে আমি চিনি অ্যাড করছি। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। আর এই চিনিটা আমি দুবার ইউজ করব। প্রথমে একবার দিয়েছি, খুব ভালো করে বিট করছি। আবারও আমি আরেকবার চিনি দিয়ে দিয়েছি, আবারও খুব ভালো করে বিট করছি। যতক্ষণ না ডিমের ফোমটা এরকম স্টিফ হয়ে যাবে, একদম বিটার স্ট্যান্ডটা উঠালে এরকম দেখা যাবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে কুসুম দুটা দিয়ে দিয়েছি আর দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সব কিছুকে আমি ভালোভাবে বিট করছি। 1 মিনিটের কম সময় বিট করব, 1 মিনিটের বেশি সময় এটা বিট করা যাবে না। 40-50 সেকেন্ড বিট করে নিব যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে সব কিছু মিশে গিয়েছে। এখন আমি স্ট্যান্ডটাকে সরিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়েছি, তার থেকে আধা টেবিল চামচ ময়দা সরিয়ে ফেলছি, অর্থাৎ 1/4 কাপের একটু কম ময়দা ইউজ করেছি। আধা টেবিল চামচ ময়দা সরিয়ে রেখেছি, এটুকু হয়েছে, দেখতে পাচ্ছেন একটু কম মনে হচ্ছে। ঠিক এভাবে ময়দাটা মেপে নেবেন, তাহলে এটা অনেক বেশি সফট হবে। এখন একটা চালনির মধ্যে আমি সেই ময়দাটা নিয়ে নিলাম। আধা চামচ ভ্যানিলা পাউডার দিয়েছি আর 1 চিমটি লবণ দিলাম। আপনাদের কাছে যদি ভ্যানিলা পাউডার না থাকে আপনারা ভ্যানিলা এসেন্স ইউজ করবেন। খুব ভালো করে চেলে নিলাম। এখন আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুবই আলতো করে ময়দাটাকে মিশিয়ে নিব। খুবই আলতো করে মেশাতে হবে, কোনোভাবে কিন্তু জোরে জোরে মিশিয়ে নেওয়া যাবে না। একটু ঝেড়ে ঝেড়ে ডিমের ম্যালাঙের সাথে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। যেহেতু ময়দার পরিমাণ খুবই কম, খুব সহজে মেশানো হয়ে যাবে। আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি 10 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়েছি, যেটার মধ্যে সুইস রোল বেক করা হয়। আর তার মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, তার মধ্যে আবার কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। সুইস রোলে কিন্তু কখনোই বেকিং পাউডার ইউজ করা যায় না। আমি খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে সমান করে দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। আর ওভেনে বেক করছি 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 12 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 12 মিনিট পরে আমি কেকটাকে বের করে নিয়ে এসেছি। এখন কেকটাকে আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিচ্ছি। 10 মিনিটের মতো কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি সময় ধরে ঠান্ডা করা যাবে না, একটু হালকা গরম থাকতে হবে। 10 মিনিটের মতো ঢেকে রেখে দিলেই দেখবেন যে কেকটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর আমি আরেকটা বেকিং পেপার কেকের উপরে এভাবে দিয়ে কেকের নিচের দিকের বেকিং পেপারটা সরিয়ে ফেলছি। আর খুবই আলতো করে ভাঁজ করে নিচ্ছি। খুবই আলতো করে ভাঁজ করতে হবে, যদিও এটা একটু ফেটে যাবে, যেহেতু তুলতুলে নরম এই কেকটা, তাই একটু ফেটে যাবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। তবে খুবই সাবধানে এভাবে একটু রোল করে নিতে হবে। আর এভাবে রোল করে বেকিং পেপার দিয়ে মুড়িয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কেকটাকে আপনি 15 মিনিট এভাবে রেখে দিলেই দেখবেন যে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি 15 মিনিটের মতো এভাবেই রেখে দিচ্ছি। এদিকে আমি হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমটাকে আমি খুব ভালো করে বিট করছি। যতক্ষণ না স্টিপ পিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হুইপ ক্রিমটাকে একদম লো স্পিডে বিট করে নিচ্ছি। যখন দেখবেন যে ক্রিমটা এরকম স্টিপ পিক হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি বিটারের স্পিডটা বন্ধ করে দিয়ে এখন ক্রিমটা কেকের মধ্যে সেট করে নেব। এদিকে কেকটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। 10 থেকে 15 মিনিট রেখে দিলে কিন্তু কেকটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। আর এই কেকটা কিন্তু একটু হলেও ফেটে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি ক্রিম দিয়ে খুব ভালো করে সেট করে নিলেই দেখবেন যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি পুরো কেকের মধ্যে হুইপ ক্রিমটাকে এভাবে স্প্রেড করে দিচ্ছি। এটা কিন্তু খুবই আলতো করে দিবেন, যেহেতু কেকটা একদম তুলতুলে নরম, তাই খুবই আলতো করে ক্রিমটা দিয়ে আবারও খুবই আলতো করে ভাঁজ করে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। আর এভাবে রোল করে আমি 30 থেকে 35 মিনিটের মতো ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে নর্মালে রেখে দিব যাতে কেকটা ভালোভাবে সেট হয়ে যেতে পারে। আমি 30 মিনিট পরে কেকটাকে বের করে নিয়ে এসেছি। কেকটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এই কেকটা এতটাই সফট হয়ে থাকে
যে মুখে দিলেই মিলিয়ে যায়, চাবানোর কোনো প্রয়োজনই নেই। কেকটা খেতে এত মজা। জাপানিজ কেকগুলো এমনিতেও তুলতুলেই নরম হয়ে থাকে, মুখে দিলেই মিলিয়ে যায়। তাই জাপানিজ সুইস রোল কেকটাও কিন্তু একইভাবে তৈরি করা হয়ে থাকে। আর এটা তৈরি করাটা খুবই সহজ। মাত্র 2টো ডিম দিয়ে আপনারা দারুণভাবে এই সুইস রোলটা বাড়িতে তৈরি করতে পারেন। আর আপনাদের কাছে যদি ওভেন না থাকে আপনারা কিন্তু সিলভারের হাঁড়িতে প্রিহিটেড করে বেক করে নিতে পারেন। আমি সবটুকু কেকে সুন্দরভাবে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল জাপানি সুইস রোল কেক, যেটা মুখে দিলেই মিলিয়ে যায়। আশা করছি আমার আজকের এই সুইস রোলের কেকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর এই কেক আপনি একবার খেলে আপনিও এই কেকের ফ্যান হয়ে যাবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।